এর আগে আমরা একক এবং পরিমাপ অধ্যায় সম্বন্ধে পড়েছি। তো আজকে আমরা গাণিতিক প্রশ্নাবলী কিছু সমাধান করব। তো এক এক করে আমরা গাণিতিক প্রশ্নাবলীগুলি শুরু করছি। তো প্রথম যে গাণিতিক প্রশ্নটি হলো, এখানে বলা আছে এক্স ওয়াই এবং জেড তিনটি ভৌত রাশি যাদের এককগুলি হলো গ্রাম, সেন্টিমিটার স্কোয়ার, সেকেন্ড টু দি পাওয়ার -5, এক্স এর একক, ওয়াই এর একক গ্রামস, সেকেন্ড টু দি পাওয়ার -1, আর জেড এর একক হলো সেন্টিমিটার, সেকেন্ড টু দি পাওয়ার -2। তো এখানে বলেছে এক্স, ওয়াই এবং জেড এদের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। তো আমরা এর আগে মাত্রা বিশ্লেষণ অধ্যায়টি পড়েছি। তো সেখান থেকে আমরা আহ, জেনেছি কিভাবে মাত্রা বিশ্লেষণকে ব্যবহার করে কোনো ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করা। তো এই অঙ্কটিতে আমরা ওই মাত্রা বিশ্লেষণ ব্যবহার করে ভৌত রাশিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তো প্রথমে আমরা এক এক করে এক্স ওয়াই জেড এর মাত্রাগুলি লিখব। তো এক্স এর একক যেটা দেওয়া আছে সেটা হলো গ্রাম, সেন্টিমিটার স্কোয়ার, সেকেন্ড টু দি পাওয়ার -5। এর মাত্রা হবে গ্রাম হলো ভরের একক, তাহলে ভরের মাত্রা হলো এম। সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের মাত্রা হলো এল। এস হলো সময়ের একক, সময়ের মাত্রা হলো টি। ওয়াই এর একক গ্রাম, সেকেন্ড টু দি পাওয়ার -1। তো এর মাত্রা গ্রাম ভরের একক, তো ভরের মাত্রা এম। সেকেন্ড সময়ের একক, সময়ের মাত্রা টি, টি টু দি পাওয়ার -1। জেড এর একক সেন্টিমিটার, সেকেন্ড টু দি পাওয়ার -2। এর মাত্রা সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল। এস সেকেন্ডের এস হলো সেকেন্ড হলো সময়ের একক, তো সময়ের মাত্রা টি, টি টু দি পাওয়ার -2। এবার মনে করি
এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্কটি হলো এক্স সমানুপাতি ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি। তো এখানে আমরা এক্স ওয়াই জেড এর মাত্রা এক এক করে বসাবো। তো এক্স এর মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -5 প্রপোর্শনাল টু ওয়াই এর মাত্রা হলো এম টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার এ। জেড এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -2 বি। এরপর আমরা সমাধান করে পাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -5 প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি টি টু দি পাওয়ার -a প্লাস 2b। এখানে এম এল টি এর ঘাত থেকে পাই এ সমান 1, 1 নম্বর সমীকরণ। আর বি সমান 2, 2 নম্বর। তো এখানে আমাদের সমীকরণটিতে দুটি অজানা রাশি ছিল, যেটি হলো এ ও বি। সেটা আমরা এখান থেকেই পেয়ে গেলাম। তো 3 নম্বর সমীকরণে কোনো দরকার নেই, যে এ এর মান হলো 1 আর বি এর মান হলো 2। তো এখানে আমরা উপরের সমীকরণটিতে যে আমরা আগে ধরেছিলাম, তো এখানে এখানে আমরা এই সমীকরণটিতে এ এ বি এর মান বসিয়ে সহজেই আমরা এক্স ওয়াই জেড এর সমীকরণ নির্ণয় করতে পারবো। তো মানটা বসিয়ে আমরা পাই, তো যেটা হবে এক্স প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার এ মানে ওয়াই টু দি পাওয়ার 1 জেড টু দি পাওয়ার বি মানে 2। তাহলে এখানে দাঁড়ালো এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড স্কোয়ার। তো আমাদের এইখানে আমাদের বি এর সঙ্গে ম্যাচ করছে। এরপর আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনটা সলভ করব। দ্বিতীয় প্রশ্নটিতে বলেছে, যদি বল এফ দৈর্ঘ্য এল এবং সময় টি মৌলিক রাশি হয়, তাহলে
ভরের মাত্রা নির্ণয় করো এই বল, দৈর্ঘ্য এবং সময়ের সম্পর্ক থেকে। তো তাহলে আমরা এখানে এক এক করে লিখব। বল এর মাত্রা এফ, দৈর্ঘ্য এর মাত্রা এল, সময় এর মাত্রা টি। এবার আমরা বলের সঙ্গে ভর, দৈর্ঘ্য, সময়ের সঙ্গে আমরা বলের সম্পর্ক আমরা জানি বল সমান ভর গুণফল ত্বরণ। তাহলে এখান থেকে আমরা ভর সমান লিখতে পারি ভর সমান বল ডিভাইড বাই ত্বরণ। তো আমাদের বলের মাত্রা জানা আছে, এটা হলো এফ, কিন্তু ত্বরণের মাত্রা জানা নেই। তো ত্বরণের মাত্রা আমাদের বের করতে হবে। তাহলে ত্বরণের মাত্রা আমরা জানি, ত্বরণ মাত্রা L t⁻²। তো এই সমীকরণে আমরা বসিয়ে পাই বল এফ L t⁻²। তাহলে এখান থেকে আসবে এফ L⁻⁻1 t⁻²। এটি হলো ভরের মাত্রা। তো এখানে আমাদের এর সঙ্গে মিলছে, তো এর উত্তরটি সঠিক হবে। এই উত্তরটি সঠিক হবে। এরপর আমরা তৃতীয় নম্বর কোশ্চেনটি সলভ করব। তৃতীয় নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে কোনো একটি বস্তুর ভর পরিমাপ করা আছে। তো ওই বস্তুটির ভর হলো 2400 2400 গ্রাম। এর চূড়ান্ত মান 2399 গ্রামের থেকে বেশি, আবার 2401 গ্রামের থেকে কম। তো বস্তুটির ভরে কতগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে? তো প্রথমে আমরা যন্ত্রের নির্ভুলতা নির্ণয় করব। যে বস্তুটির ভরের পরিমাপের যে রেঞ্জ বা প্রসারটা দেওয়া আছে, ওখান থেকে আমরা যন্ত্রটির নির্ভুলতা নির্ণয় করব। তো যন্ত্রের নির্ভুলতা লতা সমান হবে প্লাস মাইনাস -2399।
ডিভাইড বাই 2। তো এখান থেকে আমরা পাই প্লাস মাইনাস 1, 1 গ্রাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রটি এককের ঘর পর্যন্ত নির্ভুলতা নির্ণয় করতে পারছে। সুতরাং যন্ত্রটি এককের ঘর পর্যন্ত নির্ভুলতা নির্ণয় করতে পারছে। তাহলে যে পরিমাপগুলি হবে সেগুলি কিভাবে পরিবর্তন হবে? যদি প্রথম পরিমাপে আমার সর্বনিম্ন মানটি পাই, মানে 2399, যেহেতু এক এক করে নির্ভরতা নির্ণয় করতে পারছি, তাহলে পরের পরিমাপটি হবে, পরের যদি পরিমাপ কম বেশি বেশি হয় তাহলে পরের পরিমাপটি হবে 2400, পরেরটি হবে 2401। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পরিমাপের মানের মধ্যে 4টা সিগনিফিকেন্ট নাম্বার আছে, 4টা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। তাহলে বস্তুটির ভরের তাৎপর্যপূর্ণ সংখ্যাও, বস্তুটির ভরের তাৎপর্যপূর্ণ সংখ্যা 4 হবে। এরপর আমরা চতুর্থ নম্বর প্রশ্নটি দেখব। তো এখানেও একই রকম। এখানে এখানের ক্ষেত্রেও একটি বস্তু যার ভর আছে 2400 গ্রাম, এবং তার পরিমাপ করে দেখা গেছে চূড়ান্ত মান 2300 গ্রাম, এর থেকে বেশি ও 2500 গ্রাম থেকে কম। তো বস্তুটির ভরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করতে হবে। তো একইভাবে আমরা বস্তুটির আগে যন্ত্রটির নির্ভুলতা নির্ণয় করব। যন্ত্র, যে যন্ত্র দিয়ে মাপা হচ্ছে তার নির্ভুলতা নির্ণয় করব। তো যন্ত্রের নির্ভুলতা সমান হবে প্লাস মাইনাস 2500 মাইনাস 2300 ডিভাইড বাই 2, সমান আমরা পাবো প্লাস মাইনাস 1 গ্রাম। তো যন্ত্রটি এখানে শতকের ঘর পর্যন্ত নির্ভুলতা নির্ণয় করতে পারছে। এখানে যন্ত্রটি শতকের ঘর পর্যন্ত নির্ভুলতা নির্ণয় করতে পারছে।
তাহলে যে রিডিং, পরিমাপ করলে যে রিডিংগুলি পাবো সেগুলি আসবে পরিমাপের মানগুলি হবে তো প্রথমে 2300 থেকে শুরু, তো 2300, তারপর রিডিংটি হবে 2400, তারপর হবে 2500। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে ম্যাক্সিমাম, সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে দুটি। তাই সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা হলো 2। সুতরাং এই বস্তুটির ভরের তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 2। তো এখানে আমার এর উত্তরটা সঠিক হবে। পরের কোশ্চেনটি হলো, এখানে দেওয়া আছে একটি সমীকরণ দেওয়া আছে যেটা হলো ওয়াই সমান এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স, যেখানে টি এর একক হলো সেকেন্ড এবং এক্স এর একক হলো মিটার। তো এখানে নিচের কোন উক্তিটি সঠিক সেটি আমাদেরকে বলতে হবে। তো সমীকরণটিতে কোসাইন আছে, কোসাইন আছে। তো কোসাইনের মধ্যবর্তী যে টার্মগুলো থাকবে সেগুলো এককবিহীন হবে। তো আমরা লিখতে পারি কসের ভেতর কসের ভেতরের অংশটি এককহীন হবে। সূত্র টি ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এক্স, এটি এককহীন। সুতরাং টি বাই পি এককহীন হবে, মানে টি বাই পি এককহীন হতে গেলে টি বাই পি সমান 1 হবে।
তাহলে টি সমান পি হবে, মানে টি ও পি এর একক সমান। দ্বিতীয়টি থেকে দ্বিতীয়টি দ্বিতীয় টার্ম কিউ এক্স, এটিও এককহীন হবে, মানে কিউ এক্স সমান 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিউ সমান 1/x। তাহলে কিউ এর একক এক্স এর এককের অনন্যক অনন্যক হবে, যেটি হবে 1/m। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অপশন নাম্বার ডি, টি ও পি এর একক সমান হবে, এটি সঠিক হবে। এরপর পরের কোশ্চেন আমরা সলভ করব। পরের প্রশ্নটি সলভ করব, যেখানে বলা হয়েছে ভি হলো গতি মানে গতিবেগ, আর হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ, জি হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন? এখানে নিচে যে চারটি অপশন দিয়েছে তার মধ্যে কোন রাশিটি মাত্রাহীন আমাদের বের করতে হবে। তো প্রথমে আমাদের প্রত্যেকটি ভি আর জি এগুলোর প্রত্যেকটির আগে মাত্রা নির্ণয় করতে হবে। তারপর আমরা এ বি অপশনে ওই মাত্রাগুলো মান বসিয়ে প্রত্যেকটি রাশির মাত্রা নির্ণয় করব। তো ভি এর মাত্রা, ভি হলো গতিবেগ, তো এর মাত্রা হবে আমরা জানি L⁻⁻1। আর হলো ব্যাসার্ধ, তো এর মাত্রা দৈর্ঘ্যের মাত্রা সমান হবে, আর এর মাত্রা হবে জি অভিকর্ষ ত্বরণ, জি এর মাত্রা হবে ত্বরণের মাত্রা সমান। তো এরপর আমরা একটা একটি করে অপশনে আমরা এই মাত্রাগুলো বসিয়ে করব। তো প্রথমে আমরা এর এ অপশনটা দেখব। এতে দেওয়া আছে v² r/g। তো এখানে আমরা বসিয়ে দেখব ভি সমান হলো
সমান সরি এটা এল সমাধান করে পাই L⁻³ T⁻⁻² ডিভাইড বাই হবে L⁻⁻²। তো এখান থেকে আমরা পাই L²। তো অপশন এ তে আমরা মাত্রা পাচ্ছি L², সুতরাং অপশন এটি মাত্রাহীন রাশি নয়। এরপর অপশন বি টি আমরা সমাধান করব। অপশন বি, অপশন বি তে দেওয়া আছে V² বাই R/G। তো এর আমরা মাত্রা বিশ্লেষণ করব। তো এর মাত্রা বিশ্লেষণ করে আমরা পাবো, মাত্রাগুলো বসিয়ে পাবো L⁻⁻1² ডিভাইড বাই আর এর মাত্রা বসিয়ে পাই L⁻²। তো এখান থেকে আমরা সমাধান করে পাই 1। তো অপশন বিটি আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হলো মাত্রাহীন মাত্রাহীন রাশি। এরপর আমরা বাকিগুলিও দেখব। অপশন সি তে হচ্ছে দেওয়া আছে V²G ডিভাইড বাই আর। অপশন সিটি হলো V²G ডিভাইড বাই আর। এর আমরা মাত্রা বসিয়ে পাই L/, এখান থেকে হচ্ছে তো অপশন সি তে আমরা মাত্রা পাচ্ছি L²T⁻⁻5। তো সি অপশন সিটিও সঠিক নয়। এরপর অপশন ডি, অপশন ডিটিতে দেওয়া আছে V²RG। V²RG, V²RG। তো এর মাত্রা আমরা বিশ্লেষণ করে এর মাত্রা নির্ণয় করে আমরা পাই ভি এর মাত্রা L⁻⁻1², আর এর মাত্রা L, জি এর মাত্রা হলো L⁻²। তো এখান থেকে আমরা সমাধান করে পাচ্ছি
এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার -4। তো এটিতেও মাত্রা আছে, যেটি হলো এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার -4। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বি এর শুধুমাত্র ভি, যেটির কোনো মাত্রা নেই, যার একক মাত্রা হলো 1। তো অপশন বিটি হলো কারেক্ট, সঠিক। এর পরের প্রশ্নটি আমরা দেখব। এই প্রশ্নটিতে বলা আছে একটি ভার্নিয়ার ক্যালিপার্সের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ হলো যে মূল স্কেলটি আছে তার ক্ষুদ্রতম ঘরের পরিমাপটি হলো 1 মিলিমিটার। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 20টি ঘর মূল স্কেলের 16টি ঘরের সমান। তো ভার্নিয়ার ক্যালিপারটি স্থিরাঙ্কের মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটি ঘর কত পরিমাপ দেয় সেটা নির্ণয় করব। তারপর আমরা ওখান থেকে ভার্নিয়ার স্কেলের স্থিরাঙ্ক নির্ণয় করব। তো কোশ্চেনে প্রশ্নতে আমাদের বলে দিয়ে আছে ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেলে 20টি ঘর মূল স্কেলে 16টি ঘরের সমান। তো ওটাই আমরা এখানে লিখে পাই। ভার্নিয়ার স্কেলকে আমি সংক্ষেপে লিখছি ভিএস। ভিএস 20 ঘর সমান, মেন স্কেলকে আমি লিখছি এম এস, সংক্ষেপে লিখছি এমএস। এমএস 16 ঘর, ঠিক আছে। এবার মেন স্কেলের একটি ঘরের মান দেওয়া আছে যেটা হলো 1 মিলিমিটার। তাহলে মেন স্কেলে 16টি ঘরের মান হবে 16 × 1, মানে 16 মিলিমিটার, 16 মিলিমিটার। তো ওই 16 মিলিমিটার হবে ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মান। তো আমরা লিখতে পারি ভার্নিয়ার স্কেলের 20 ঘরের ঘর সমান হবে 16 × 1 মিলিমিটার, সমান হবে 16 মিলিমিটার। তো ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান হবে একটি ঘর হবে 16/20, সমান হবে 0.8 মিলিমিটার। তো ভার্নিয়ার স্কেলের স্থিরাঙ্কের মান হবে স্থিরাঙ্ক হবে 1 মেন স্কেল ঘরের মান, একটি মেন স্কেলের ঘরের মান -1 ভার্নিয়ার স্কেলের ঘরের মান। তো এখানে আমরা লিখতে পারি একটি 1 মেন স্কেলের ঘরের মান 1 আর 1 ভার্নিয়ার স্কেলের ঘরের মান 0.8। তাহলে অ্যান্সার হবে 0.2। তো এখানে অপশন ডি এটি সঠিক হবে।
আমরা পরের কোশ্চেনে যাব। এই প্রশ্নটি বলেছে একটি স্ক্রু গেজ এর চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50। এখানে চক্রাকার স্কেল হলো এই যে এই স্কেলটা, এই যে দাগটা আছে, দাগটা এইখানে, এই স্কেলটি হলো চক্রাকার স্কেল। আর নিচে যে এই স্কেলটি হলো, এটি হলো রৈখিক স্কেল। স্ক্রু গেজে দুটি স্কেল থাকে সাধারণত, একটি হলো রৈখিক স্কেল, একটি হলো চক্রাকার স্কেল। তো এইখানে যে ছবিটি দেওয়া আছে স্ক্রু গেজ, সেখানে আমি মার্ক করে দিলাম। তো এখানে বলছে এই যে চক্রাকার স্কেল, এই চক্রাকার স্কেলের মোট ভর সংখ্যা 50 এবং স্ক্রু পিচ, স্ক্রু পিচ, স্ক্রুয়ের যে স্ক্রু আছে তার পিচ হলো 0.5 মিলিমিটার। তো আমরা স্ক্রু পিচটা কি সেটা আমরা দেখব প্রথমে। তো স্ক্রুটা কিরকম হয়, স্ক্রু পিচে থ্রেড থাকে, এই যে এখানে হচ্ছে এই থ্রেড থাকে, এটা হলো স্ক্রু। তো এইখানে থ্রেডগুলো এইভাবে থাকে, এইভাবে থ্রেডগুলো হয়। তো এইখানে এই একটা থ্রেড থেকে একটা থ্রেডের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় পিচ। তো এটা এখানে দেওয়া আছে 0.5 mm। তো কেন এখানে এই স্ক্রুর সঙ্গে এখানে সম্পর্ক, কারণ একবার রিভলিউশন হলে 0.5 mm রৈখিক স্কেলের সরণ ঘটবে। তো এই স্ক্রু গেজটির সাহায্যে গোলকের ব্যাস নির্ণয় করতে হবে। যেখানে রৈখিক স্কেলে পার্ট দিয়েছে, রৈখিক স্কেলের পার্ট 2 পেয়েছে, এবং আহ, যে চক্রাকার স্কেল তার ছবিতে দেওয়া আছে তার মান 25। তো টোটাল গোলকের যে ব্যাস সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই স্ক্রু গেজের যে লিস্ট কাউন্ট বের করবো, মানে সর্বনিম্ন কতটা মান পরিমাপ করবো সেটা আমরা বের করব। তো এক এক করে আমরা লিখি। তো চক্রাকার স্কেলের, চক্রাকার স্কেলের ঘর সমান হচ্ছে 50। স্ক্রু পিচ জিরো পয়েন্ট ফাইভ mm। সর্বনিম্ন মান মানে যেটাকে বলে লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট সমান হলো পিচ ডিভাইড বাই চক্রাকার ঘর সমান পিচের মান কত, পিচ হলো 0.5, চক্রাকার ঘর হলো 50। তাহলে সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে 0.01।
গোলকের ব্যাস হবে ব্যাস সমান রৈখিক স্কেল প্লাস চক্রাকার স্কেল। তাহলে রৈখিক স্কেল এখানে দেওয়া আছে 2 প্লাস চক্রাকার স্কেলের মান 25, যার এক একটি ঘরের মান হলো 0.01। চক্রাকার স্কেলের মোট মান হবে 25 ইন্টু 0.01। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 প্লাস 0.25, তাহলে 2.25 mm। তাহলে গোলকের ব্যাসটি হবে 2.25 mm। তাহলে এখানে আমাদের অপশন ডি, এখানে আমাদের অপশন ডি এটি সঠিক হবে। এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, তাদের যোগফলের পর যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটির মান তাৎপর্যপূর্ণ সংখ্যার রাউন্ডিং হিসাবে আমাকে উত্তরটা লিখতে হবে। তো প্রথমে আমাদের কি সংখ্যা আছে সেগুলো আমরা দেখব। এখানে সংখ্যাগুলি, একটি সংখ্যা হলো 6.7 × 10⁻³ আর একটি সংখ্যা হলো 4.5 × 10⁻²। তাহলে আমরা এখানে লিখি, এই সংখ্যাটি আমাকে যোগফল করতে হবে। তো মনে করি যোগফলটি আসবে যেটা হলো জেড। জেড সমান আমরা লিখি 6.75 ইন্টু 10⁻³ প্লাস 4.52 ইন্টু 10⁻²। তো একে আমরা লিখতে পারি 6.75 ইন্টু 10² প্লাস 0.452 ইন্টু 10³ এখান থেকে 6.75 প্লাস 0.452 ইন্টু 10³ সমান, এখানে যোগ করে পাচ্ছি 7.202 ইন্টু 10⁻³ এবার আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা চ্যাপ্টারে পড়েছি যে যোগফলের সময় আহ, কোনো সংখ্যাতে, কোনো দুটি সংখ্যা, যেগুলি সংখ্যাগুলি যোগফল হবে সেই সংখ্যাগুলির মধ্যে কোনো সংখ্যা যে সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ সংখ্যাটি দশমিকের পর যে সব থেকে কম, দশমিকের পর সব থেকে যে ডিজিটগুলো কম ডিজিট থাকবে সেটাকেই আমরা উত্তরটারও তার দশমিকের উপর সেম নাম্বার আমরা বিবেচনা করব। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে 7.20 10³ একে
অপশনের সঙ্গে মেলাতে গেলে আমাদের করতে হবে 7.0 ইন্টু 10 স্কোয়ার, এত সেন্টিমিটার। তো এখানে আমাদের অপশন বিটি হলো সঠিক। পরের কোশ্চেনটি হলো, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 4.234 মিটার এবং প্রস্থ হলো 1.045 মিটার। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মিটার স্কোয়ারে এবং সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার সঙ্গে লিখতে হবে। তো আমরা এখানে লিখব দৈর্ঘ্য এল সমান হলো 4.234 মিটার, প্রস্থ যেটাকে আমরা ডাব্লু লিখছি, ডাব্লু সমান হচ্ছে 1.05 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ সমান হচ্ছে এল গুণফল ডব্লু, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেখান থেকে আমরা পাচ্ছি 4.234 ইন্টু 1.05। তো একে আমরা গুণ করলে পাই 4.4457 মিটার স্কোয়ার। একে তাৎপর্যপূর্ণ সংখ্যার রাউন্ডিং করে এবার আমরা জানি গুণের ক্ষেত্রে যে সংখ্যাগুলি গুণফল হবে তার কোন তাতে যে সংখ্যাতে সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে সেটাই আমরা বিবেচনা করব। তো এখানে আমাদের সংখ্যাটি হবে, এখানে সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ সংখ্যা ডাব্লুতে আছে, তো ডাব্লুতে তাৎপর্য সংখ্যা 0.3, তাহলে আমাদের উত্তরটিতেও তাৎপর্যপূর্ণ সংখ্যা 3 হবে। কিন্তু এখানে রাউন্ডিং করে আমাদের উত্তরটি লিখতে হবে, তাহলে আমাদের উত্তরটি আসবে 4.45 মিটার স্কোয়ার। সরল পরের প্রশ্নটি হলো, সরল গতি সম্পন্ন কোনো দোলকের কার্যকর দৈর্ঘ্য এল দ্বারা ডিনোট করা হয়েছে এবং পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করেছে। পরিমাপে যদি ত্রুটি মানে দৈর্ঘ্যের পরিমাপের ত্রুটি যদি 1% থাকে এবং দোলকের পর্যায়কালের ত্রুটি যদি 2% থাকে, ওই দোলকের সাহায্যে যে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব, তাহলে সেটা ত্রুটি আমাদের পরিমাপ করতে হবে। তো এখানে দৈর্ঘ্যের শতকরা ত্রুটি এবং পর্যায়কালের শতকরা ত্রুটি দেওয়া আছে। তো আমরা স- দৈর্ঘ্যের শতকরা ত্রুটি সেটা আমরা লিখব প্রথমে। তো ওকে আমরা লিখতে পারি ডেল এল বাই এল সমান হলো 1%, যেটা এখানে কোশ্চেনে দেওয়া আছে 1%। আর দোল দোল দোলনকালের শতকরা ত্রুটি ডেল্টা টি ডিভাইড বাই টি, যার দেওয়া আছে 2%। এরপর আমরা এই সমীকরণ টি বাই টি থেকে জি এর মান বের করব। ওখানে শতকরা ত্রুটির মান এল দৈর্ঘ্য বা সময়কাল টি এর মান বসিয়ে অভিকর্ষ ত্বরণ জি এর ত্রুটির মান নির্ণয় করব। তাহলে আমরা সমীকরণটা লিখি প্রথমে টি সমান হলো 2 পাই রুট ওভার এল ডিভাইড বাই জি।
তো এখান থেকে আমরা সরল করে পাই টি স্কোয়ার সমান হবে 4 পাই স্কোয়ার ইন্টু L/G। তাহলে জি সমান আমরা পাবো 4 পাই স্কোয়ার L/T²। তো আমরা পরিমাপ ত্রুটি চ্যাপ্টার থেকে কিভাবে সহগ থাকলে বা গুণ যোগ ভাগ কম্বিনেশন থাকলে কিভাবে আমরা ত্রুটির মান নির্ণয় করতে আমরা জেনেছি। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে ওখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল্টা G/G সমান হবে এল 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 এবং টি ভাগ আছে, তাহলে এল এবং টি এর শতকরা ত্রুটি যোগফল হবে। তো এখানে লিখতে পারি ডেল্টা L/L প্লাস এখানে টি এর সহগ 2 আছে, সহগ থাকলে শতকরা ত্রুটির সঙ্গে গুণ হবে, তো সেটা হবে 2 × ডেল্টা T/T। এবার আমরা পরপর ডেল্টা টি এর মান বসিয়ে পাবো। del L/L এর মান 1% আর ডেল্টা টি এর মান 2%। এখানে আমরা বসিয়ে পাই 1+2 × 2 সমান হবে 5%। এরপরে এই অধ্যায়ে আমরা শেষ প্রশ্নটি সমাধান করব। তো এখানে বলেছে একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের মোট 100টি সমান ভাগে বিভক্ত এবং স্ক্রু পিচ 1 মিলিমিটার। এটির সাহায্যে 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারের ব্যাস পরিমাপ করা হলো। ওই তারের পরিমাপ করে যে রিডিংটি আসলো সেটি হলো, পরিমাপের পরে যে ব্যাসের রিডিং হলো সেটি হলো রৈখিক স্কেলে 1 মিলিমিটার রিডিং। রৈখিক স্কেলে আমরা 1 মিলিমিটার রিডিং পেয়েছি, আর চক্রাকার স্কেলের রিডিংটি হলো 47। তো আমাদের বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত। তো আহ, তো আমরা তারটা প্রথমে কি রকম সেটা আমরা দেখব। তো তার সাধারণত তারটা যেহেতু গোলাকার, তো এই রকম হবে। তো আমাদের দৈর্ঘ্যটি দেওয়া আছে, যেটি হলো 5.6 সেন্টিমিটার। ব্যাস আমরা মাইক্রোমিটার থেকে পাচ্ছি, যেটা পেয়েছি 1 মিলিমিটার ও 47 চক্রাকার স্কেল রিডিং। তো আমাদের এই তল বক্রতল মানে এই তলটার ক্ষেত্রফল বের করতে হবে। তো বক্রতলের ক্ষেত্রফলের সমীকরণ ফর্মুলা আমরা জানি, πd/2 × L। এখানে ডিটা হলো আহ, তারের ব্যাস আর এল হলো দৈর্ঘ্য। সো এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে অলরেডি, ডিটা আমরা পরিমাপ করে পেয়েছি, সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তারপর এই ফর্মুলাতে আমরা বসালে বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো প্রথমে আমরা লিখি, আহ,
তো এখানে দেওয়া এল সমান, মানে এখানে এল সমান হলো, এল সমান যেটা দেওয়া আছে সেটা হলো 5.6 সেন্টিমিটার। এবার আমরা ডি বের করব, ডিটা পরিমাপ করা হয়েছে। তো ডি সমান মাইক্রোমিটার, ডি হবে ডি হবে রৈখিক স্কেল। চক্রাকার স্কেল। আমাদের চক্রাকার স্কেলের প্রত্যেকটি ঘরের মান আগে নির্ণয় করতে হবে। চক্রাকার স্কেলে 100টি ঘর আছে। চক্রাকার স্কেলের একটি ঘরের মান হবে 1/100। যেহেতু 100টি ঘর আছে সেই জন্য তাহলে আসবে, এখানে মান পাবো 0.01 মিলিমিটার। তো এখানে আমরা রিডিং পেয়েছি 1 + 47 ঘর, মানে 40। এবার প্রত্যেকটি ঘরের মান হলো 0.01 মিলিমিটার, তাহলে 47 রিডিং হবে, মান হবে 47 × 0.01। তাহলে এখানে তারের ব্যাসেরটি হলো 1 + 0.47, মানে 1.47 মিলিমিটার। একে সেন্টিমিটার কনভার্ট করলে আসবে 0.147 সেন্টিমিটার। এরপর বক্রতলের ক্ষেত্রফল আমরা এখানে থেকে ব্যাসেরও মান পেয়ে গেলাম এবং দৈর্ঘ্যের মান অলরেডি প্রশ্নতে দেওয়া আছে। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবো। তো বক্রতলের ক্ষেত্রফল যে ফর্মুলাটি হলো পাই বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটি হলো π/2 × L। তো এইখানে হলো পাই, ডি এর মান হলো 0.147 / 2 এল এর মান দেওয়া আছে 5.6। এল এর মানে যে কোশ্চেনে দেওয়া আছে 5.6। তো এটা আমরা সমাধান করে পাই 2.58 619 ডট ডট। আরো অনেক বড় সংখ্যা আসবে, পুরোটা আমরা লিখছি, পুরোটা আমি লিখছি না। তো এই আসবে। তো একে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যার সাহায্যে রাউন্ডিং অফ করে লিখতে হবে। তো সব থেকে ক্ষুদ্রতম সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ সংখ্যা 5.6 রাশিটিতে আছে দুটি। তো আমাদের দুটি তাৎপর্যপূর্ণ সংখ্যা পর্যন্ত আমাদের লিখতে হবে। তো উত্তরটা আসবে 2.6 সেন্টিমিটার স্কোয়ার। তো মোটামুটি আমরা অনেকগুলি আহ, গাণিতিক প্রশ্নের সমাধান করলাম। প্রত্যেকটি
অধ্যায়েরই আমি একটি করে প্রশ্নের সমাধান করেছি। আহ, তো তোমাদের এখান থেকে সবগুলি থেকে আমি মনে করি যে এই অধ্যায়ে তোমরা আহ, কোনো একটি ভালো টেক্সট বইকে অনুসরণ করে ওই টেক্সট বইয়ের সব গাণিতিক প্রশ্নগুলি সমাধান করবে। এছাড়াও যে কম্পিটিটিভ পরীক্ষায় যে আহ, প্রশ্নগুলো আছে সেগুলোও তোমাদের সমাধান করতে কোনো অসুবিধা হবে না। আর যদি কারো কোনো প্রশ্ন সমাধান করতে পারছো না, সেগুলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে লিখে পাঠাতে পারো, তো আমি সেগুলো সমাধান করে পাঠাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি।